আল্লাহ পাক কোরআনে বলেন, তোমরা আমাকে তেমনই পাবে যেমনটা ধারণা করবে। এটা আমরা সবাই পড়ি, কিন্তু বুঝি না। তুমি জানো যে যখন হজরত মুসা আলাইসাল্লামের পেছনে ফৌজ লেগেছিল, তো আল্লাহ হজরত মুসা আলাইসাল্লামের জন্য সমুদ্রকে 2 ভাগ করে দিয়েছিলেন কেন? তুমি কি জানো যে যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলে দেয়া হয়েছিল, তো আল্লাহ কেন আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন? তুমি কি জানো উনি কেন হজরত ইউনুস আলাইসাল্লামকে মাছের পেটেও জীবিত রেখেছিলেন? তুমি কি জানো উনি হজরত হাজেরা আলাইসাল্লামকে মরুভূমিতেও কেন জমজম দিয়েছিলেন? কেন তিনি হজরত ইউসুফ আলাইসাল্লামকে মাছের পেটেও জীবিত রেখেছিলেন? কেন জাকারিয়া আলাইসাল্লামকে বার্ধক্যের শেষ সময়েও সন্তান দান করেছিলেন? তাদের সবার মধ্যে শুধুমাত্র একটা জিনিসের মিল ছিল, বিশ্বাস। এজন্য যে তাদের মধ্যে কেউই হাল ছাড়েনি। তারা বিশ্বাস রেখেছিল যে আল্লাহ রাস্তা বের করবেন। দেখো, আল্লাহ রাস্তা বের করে দিয়েছিলেন। তারা সবাই তার উপরে বিশ্বাস রেখে সামনে এগোতে ছিল। আর দেখো, আল্লাহ তাদেরকে হতাশ হতে দেননি। তাহলে কিভাবে সম্ভব যে আপনাকে সাহায্য না করবেন? আর কিভাবে হতে পারে তিনি আপনাকে হতাশ করবেন? আপনার জন্য এই আসমান জমিনের নিশানিগুলো হলো নিদর্শন। আপনি কেন এগুলোতে লক্ষ্য করেন না? আল্লাহ বলেন, আসমান আর জমিনের সমস্ত কিছু তার হাতেই আছে। আপনি কেন এগুলোতে লক্ষ্য করেন না? আশা ছেড়ো না, এটা তো পরীক্ষা, শুধু কিছু মুহূর্তের। পরীক্ষার পরে শান্তির ওয়াদা বিনা কারণে তো নয়। আমি অনেকক্ষণ থেকে চোখে অশ্রু নিয়ে এই আয়াতকে অনুভব করছিলাম, যেমন আমার আল্লাহ তাআলা আমার সাথে কথা বলছেন, আমাকে বোঝাচ্ছেন তোমার পূর্ববর্তী সময় পরবর্তী সময়ের থেকে উত্তম হবে। তোমার দোয়া চাওয়া তোমার চাওয়া জিনিসের থেকে উত্তম হবে। বিশ্বাস রাখো, উনি তার বান্দাদেরকে খুশি করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তোমাকে বলেন, বিশ্বাস রাখো যে আমি তোমার পক্ষ থেকে তাদের সাথে মোকাবিলায় যথেষ্ট, যারা তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহর ওপরে ছেড়ে দেয়া সমস্যাগুলোতে এতটা চিন্তিত হতে নেই। উনি সক্ষম, উনি তার কাজ পূরণ করেই ছাড়েন। কবুলিয়তের ওয়াদা করেছেন, তো তিনি পূরণও করবেন। তুমি তোমার কাজ করা অর্থাৎ বিশ্বাস আর আল্লাহর ইবাদত করা ছিল না। হাসুন, জানি না এই সময় আপনি কোন সমস্যায় আছেন, কিন্তু একদিন যখন আপনি শান্তিতে হবেন না, তো এই দিনও মনে করবেন যে কিভাবে আল্লাহ চিন্তার সমাধান পাঠিয়েছেন। আর নিশ্চয়ই আল্লাহ ওয়াদা পালনকারী, যে প্রতিটা কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আল্লাহর কথা মতো চলতে গিয়ে মানুষের কথায় ভয় পাবেন না, কেননা মানুষ আপনার কোনো কিছুই বিগড়াতে পারবে না। কষ্ট আর স্বস্তি শুধু আর শুধুমাত্র আল্লাহর ইখতিয়ারে। আর যদি তিনি কারো উপরে তার রহম করতে চান, তো কারোই শক্তি নেই যে সেই মানুষকে সে আল্লাহর সেই রহম থেকে আটকাতে পারবে। মানুষ আপনাকে ফেলে দেওয়ার পরিকল্পনা অবশ্যই বানাতে পারে, কিন্তু সেই পরিকল্পনা ততক্ষণ সফল হতে পারবে না
যতক্ষণ আল্লাহর হুকুম না হয়। তারপর বলুন, মানুষ বেশি শক্তিশালী যে তাদেরকে ভয় পেতে হবে, নাকি আল্লাহ এটার বেশি হকদার, যার কবজায় কুদরতে স্বস্তি আর শান্তি দুটোই আছে? আল্লাহ কোরআনে কারিমে বলেন, আল্লাহ যেই রহমতের দরজা মানুষের জন্য খুলে দেন সেটাকে কেউ আটকাতে পারবে না, আর যেটাকে তিনি বন্ধ করে দিবেন সেটাকে আল্লাহ ছাড়া কেউ খুলতে পারবে না। কখনো কখনো মানুষের অন্তর কোনো জিনিসের জন্য খুব কষ্ট পায়, এতটা যে তার জন্য সবর করাও কঠিন হয়ে যায়। মানুষ প্রতিদিন সেই জিনিসকে হাসিল করার জন্য প্রতিটা সেই মুহূর্তে দোয়া করার চেষ্টা করে, যে মুহূর্ত দোয়ার জন্য উত্তম। আর তার চোখ নিজের চাওয়া দোয়াতে কবুলিয়তের অপেক্ষায় সবসময় এদিক ওদিক দেখতে থাকে। আর এটা তো ভুলেই যায় যে আল্লাহ সব জিনিসকে দেয়ার একটা উত্তম আর সঠিক সময় নির্ধারণ করে রেখেছেন। আমাদের মনে রাখা উচিত যে যদি কোনো জিনিসকে হাসিল করার আমাদের এতটা আগ্রহ থাকে, তো সেটা অন্তরে দেয়ার মালিককে। এই চাওয়াও তো সেই রবই অন্তরে দিয়েছেন, যেন তুমি সেটার জন্য দোয়া করতে পারো, আর তিনি তোমার চাওয়াকে উত্তম করে তোমাকে দিতে পারেন। আর তিনি তো চাওয়ায় অন্তরে তখন দেন যখন তিনি তোমার নসিবে লিখে দেন। দোয়া তো শুধুমাত্র আমাদেরই দরজা উচ্চ করার একটা মাধ্যম। আল্লাহ কোরআনে কারিমে বলেন, হতাশ হও না, দুর্বল হও না, দুঃখী হও না, আমাকে কখনোই ছাড়বে না। দুর্বল তোমার সময়, এজন্য কখনোই হাল ছাড়া উচিত নয়। সময় যেমনই হোক, অবশ্যই কবুল হবে তোমার দোয়াগুলো, এটা ওয়াদা তোমার কাছে আল্লাহর। আল্লাহ তোমার ভালোর জন্য দেরি অবশ্যই করেন, কিন্তু তিনি ভোলেন না, না তোমার দোয়াগুলোকে আর না তার ওয়াদাগুলোকে। আর নিশ্চয়ই তিনি তার ওয়াদাগুলোকে পূরণ করেন। প্রতিটা বিপদের পিছনে খুশির রাস্তা থাকে। তোমার সবর আর চাওয়ার জন্য একটা পরীক্ষা আছে। মনে রেখো, আল্লাহ তোমার সবসময় সাহায্য করেন। তার ওয়াদা আছে যে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তোমার সাথে থাকবেন। যখন তুমি আল্লাহর ওপরে অন্ধবিশ্বাস রাখো আর তাড়াহুড়া না করো, তো আল্লাহ তোমার জন্য ছোট ছোট রাস্তা বানান। সূরা বাকারার 186 আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আমার বিষয়ে আপনাকে প্রশ্ন করে, তো আপনি বলুন যে আমি তো নিকটেই। যখনই তারা আমার কাছে কোনো বিষয়ে দোয়া করে, আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়। হেদায়েত আর ভালোবাসা তো হলো এমন জিনিস যা না চাইতেই পাওয়া যায় না। আল্লাহর সামনে ঝুঁকতে দেরি করো না। অনেক সময় আছে, ফিরে যাও তার দিকে। তিনি আজও তোমার অপেক্ষায় আছেন। তার কাছে চাও তো আগে, উনি কেন তোমাকে হেদায়েত দিবেন না? উনি কেন তোমাকে তার ভালোবাসা দিবেন না? শুধুমাত্র প্রথম কদম তোমাকে মেলাতে হবে। তোমাকে তার দিকে এগিয়ে যেতে হবে। তারপরে দেখে নিও উনি কিভাবে কিভাবে তোমার জন্য রাস্তা বানান, কিভাবে তোমার গায়েব থেকে সাহায্য পাঠান। যখন আল্লাহ মানুষের উপরে কোনো দয়া পাঠান,
তো এমন স্বস্তিও পাঠান যে তিনি সেই কষ্টের সাথে কোনো না কোনো স্বস্তিও অবশ্যই রেখেছেন। তিনি তোমাকে সেই কঠিন সময়ে সাহায্যও করেন। কখনো সেই স্বস্তি কোনো মানুষের সুরতে, আবার কখনো সেই স্বস্তি কোনো অচেনা মানুষের সুরতে আসে। তুমি চিন্তিত কেন হও? কেন ভাবো যে যেটার জন্য দোয়া করছো, যাকে চাচ্ছ, যেটার জন্য তাহাজ্জুদের সাথে জুড়ে গেছ, সেটা পাবে না? তোমার মনে হয় কিছু হাসিল হবে না? বরং এমন নয়, উনি খালি হাতে ফেরান না। উনি কাউকে খালি হাতে ফেরাবেন না। একটা নির্ধারিত সময়ে সব কিছু পাওয়া যায়। যিনি লিখেছেন তিনি তোমার হকে উত্তমই লিখেছেন। বিশ্বাস রাখো, সবর করো, আর অপেক্ষা করো, শুকরিয়া করো। তিনি বিশ্বাস ভাঙবেন না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।